নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এসেছি একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে। চলুন তাহলে শুরু করি। সবাইকে জানাই গুড মর্নিং। আজ ব্লগটি এখন থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7টা। সকাল সকাল স্নান সেরে নিয়েছি আমি। নিয়ে রেডি হয়ে নিচ্ছি। ভালো করে মাথাটাকে ছেড়ে নিলাম, নিয়ে একটু সিঁদুর করে নিলাম। এটাই তো বাঙালিদের নিয়ম। যাই হোক বন্ধুরা, হয়ে গেছে আমার সকালে। তারপরে চলুন ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছে আমার মাথা ছানা। আর চলে এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। চলুন চা রেডি করি। হয়ে চলে এসেছি আমার কিচেনে। এসে চাটা আমি বসিয়েই দিয়েছিলাম আগে থেকে। এই যে হয়ে গেছে, মাথা ছানতে ছানতে আমি চাটাকে বসিয়েছিলাম, হয়ে গেছে রেডি। চলুন এবার চাটাকে খেয়ে নেওয়া যাক ব্রেকফাস্টের জন্য। আর এদিকে আমি একটু মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। সকালবেলায় এটুকুই খাওয়া দাওয়া ব্রেকফাস্টে। আমার এইভাবে মুড়ি মাখা খেতে ভীষণ ভালো লাগে। শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে মুড়িটাকে মেখে নিয়েছি। তারপরে বন্ধুরা আমি সুন্দরবনে গেছিলাম। চলুন আপনাদেরকে দেখাই রয়্যাল বেঙ্গল টাইগার। আমি ছোট্ট একটা পার্ট আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন মা বাঘটি তার 3টে বাচ্চা নিয়ে এই যে নালা দিয়ে জল যাচ্ছে সেখানে কিভাবে বসে আছে দেখুন। এই মাঠ বসে আছে মাঝখানে মা, আর বাচ্চাগুলো দেখুন ওর পিঠের উপরে। বাচ্চা বলতে বড় হয়ে গেছে। এই দেখুন ওর মায়ের পিঠে উঠছে কি করে। আর দুটো বাচ্চা এদিকে শুয়ে আছে। আমরা অনেক ভিডিও করেছিলাম, পরপর দেখাবো আপনাদেরকে। এই দেখুন ওর মা, ওর বাচ্চারা পিঠে উঠছে বলে ও উঠে ডাঙায় চলে যাচ্ছে। পেটে কিছু নেই, খাওয়া হয় না ভালোভাবে। এই দেখুন পেটটা পুরো খালি হয়ে আছে। আমরা যদি ওর সামনেই যাই আমাদেরকেই খেয়ে নেবে। দূর থেকে ভিডিও করেছিলাম। যাই হোক বন্ধুরা, তারপরে চলে এসেছি রান্না করতে। আজ বানাবো আম ডাল করব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর এক সাইডে আমি ডালও বসিয়ে দিয়েছি। আম ডাল আর কাতলা মাছের কালিয়া করব। মসুরের ডাল হতে বেশি টাইম লাগে না। তেল দিয়ে দেবো, হয়ে গেছে। তারপরে এখানে মাছও নিয়ে নিয়েছি, কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিল। আর সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি কাতলা মাছের কালিয়া করার জন্য। দিয়ে দেবো সমস্ত উপকরণগুলো একসাথে নিয়ে আমি ব্যাটারটাকে বানাবো। তারপরে আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে একটু লাল লাল করে ভেজে নেব লো ফ্লেমে। আপনারা যেমন খাবেন সেরকম ভাজতে পারেন মাছগুলো। এই দেখুন আমি লাল লাল করে, যেহেতু আমরা একটু মাছটা কড়া ভাজাই খাই, ওই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য লাল হয়েছে। যাই হোক মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আমি দুটো তেজপাতা আর পেঁয়াজ কুচো রেখেছিলাম, পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা এখন তো প্রচণ্ড হারে গরম পড়ছে, সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে জল খাবেন। খুব গরম পড়ছে কদিন। আজ থেকে একটু রাতের বেলা একটু বৃষ্টি হয়েছিল, আজকে একটু ঠান্ডা হয়েছে। কদিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে একটু গরম জলও দিয়ে দিয়েছি। এরকম দেওয়া হয়ে গেছে জলটা।
এবার মাছগুলোকে আমি একে একে দিয়ে দেব। দিয়ে দিয়েছি সমস্ত মাছগুলো আমি। এই যে প্রায় হয়ে এসছে, ঝোলটা ফুটছে, গাঢ় হয়ে গেছে। এবার উপর দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরকম কাতলা মাছের কালিয়া কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগে কাতলা মাছের কালিয়া খেতে। হয়ে গেছে। আর শেষে আমি একটু ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমার কাতলা মাছের কালিয়া। আজ এটুকুই। আর আমডাল আর কাতলা মাছের কালিয়া। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।